और ना ही हमारा तैयार हुआ माल सही दाम पे बिकता है। कैसे चलेगा होगा? 45 सालों में पहली बार देश में सबसे ज्यादा बेरोजगार। अगर आप भी चाहते हैं कि सरकार NRU यानी बेरोजगारी रजिस्टर लाए तो 8151994411 पर मिस कॉल करें। एक काउंसिल देखिए आज के আপনাদের সাথে আশুতোষ চ্যাটার্জি from West Bengal and we national spokesperson of Indian Youth Congress এবং AICC member and former Youth Congress president of West Bengal উনি আপনাদের সামনে কিছু স্লাইড শো করে দেখাবেন এবং অল্প সময় তারপর উনি প্রেস মিটটা করবেন এবং তারপরে আপনাদের যা কোশ্চেন্স ওগুলো উনি আনসার করবেন। থ্যাঙ্কস। সকলেই দেখলেন যেভাবে যুব সম্প্রদায় ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের যুব সম্প্রদায়ের সাথে যেভাবে মোদী সরকার একের পর এক মিথ্যাচারে পেয়েছে সেই যুব সমাজ আজকে সত্যিকারে দেখতে গেলে চাকরি বলে কিছু নেই। তার কারণ 2018 সালে যদি দেখেন, যদি আমরা মহিলাদের কথা বলি, যেমন এখানে 3টে স্লাইড দেখানো হয়েছে, আরো কিছু স্লাইড আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি 2018 সালে এই মোদী সরকারের নেতৃত্বে বিজেপি সরকার কি দিয়েছে, 88,000 মহিলারা বেকার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 16,000 এবং সুসাইড রেট একের পর এক বেড়ে চলেছে। যখন আমরা প্রশ্ন করছি মোদী সরকারকে, মোদী সরকার জবাব দিতে পারছে না। যদি বেকারত্বের সুসাইডের সংখ্যা দেখেন 12,000 পার হয়ে গেছে। প্রত্যেকটা 5 জন যারা যুব রয়েছে তার ভিতরে 2 জনের না কোনো এডুকেশনের সাথে যুক্ত আছে, না কোনো টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত রয়েছে। তাহলে এই মোদী সরকার যে বারবার বলছে স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এগুলোর অর্থ কি? আজকে যুব সম্প্রদায়ের কাছে অস্পষ্টভাবে চলে আসছে একের পর এক পলিসি। কিভাবে চলবে যুব সম্প্রদায় বুঝতে পারছে না। তার কারণ একটা সরকার চলছে, কিন্তু এই সরকারের কোনো নির্দিষ্ট ইউথ পলিসি নেই, কোনো স্টুডেন্ট পলিসি নেই। আমরা এই সরকারকে প্রশ্ন করছি যে আপনারা কি সত্যি যুব সম্প্রদায়কে নিয়ে চিন্তিত বা ভাবছেন? আরো বড় কথা হচ্ছে CII অর্থাৎ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ কি বলছে, 100টা যদি যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা কাজ খুঁজতে যায়, তার ভেতরে 40% মাত্র কাজের যোগ্যতা পাচ্ছে, বাকিটা পাচ্ছে না। তার কারণ সেই একই অবস্থা, কোনো পলিসি ফ্রেমওয়ার্ক নেই, কোনো সিস্টেমে সরকার চলতে চাইছে না। একটা সরকার চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27,000 গভর্নমেন্ট প্ল্যান করছে, 27,000 আর্মি মেন অর্থাৎ আর্মি থেকে ছেড়ে ফেলে দেওয়া, 1600 কোটি টাকা পাঠানোর জন্য। অথচ এই সরকারই আবার রিজার্ভ ব্যাংক থেকে 1,76,000 কোটি টাকা নিয়েছে, আরো 45,000 কোটি টাকা ডিমান্ড করেছে। তাহলে আজকে এনআরসি নিয়ে এত কথা বলছে, সিএ নিয়ে এত কথা বলছে, আমরা পরিষ্কার বলতে চাইছি যুব কংগ্রেসের মঞ্চ থেকে, এই সরকার কি আদেও এমপ্লয়মেন্টের কথা সিরিয়াসলি ভাবছে? যেখানে একের পর এক সরকারি এবং বেসরকারি যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। আজকে ত্রিপুরার কথা যদি আপনি চিন্তা করেন, ত্রিপুরাতে ম্যাসিভ আকারে আনএমপ্লয়মেন্ট চলছে, ম্যাসিভ ইন্ডাস্ট্রি যেগুলো হওয়ার কথা ত্রিপুরাতে ছিল সেগুলো হচ্ছে না। সরকারকে জিজ্ঞেস করলে সরকার বলতে পারছে না, কোনো জবাব দিতে পারছে না। আমি যদি একটু ন্যাশনাল লেভেলে একটু স্পেসিফিক ভাবে যাই, তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি জায়গায় প্রায় 7 লক্ষ গভর্নমেন্ট সার্ভিস কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। এটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ পার্সোনালের ডেটা। আজকে ইউএন রিপোর্ট বলছে যে আমাদের যুবরা
বাকি যে নেবারিং কান্ট্রিজগুলো রয়েছে অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এদের থেকে পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন এই জিনিসটা তৈরি হচ্ছে, কেন এই সমস্যাটা তৈরি হচ্ছে? মোদী সরকারের কাছে আমাদের প্রশ্ন। আমাদের এটাও প্রশ্ন যে আজকে আমরা যেটা বারে বারে বলে আসছিলাম যে আপনারা ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে দিন। আজকে জেএনইউর মতন ঘটনা আমরা দেখেছি, জামিয়ার মতন ঘটনা দেখেছি, বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা। তাহলে এই সরকারকে বলতে হয় যে আপনাদের চিন্তা ভাবনাটা ছাত্র যুবদের নিয়ে একদমই নয়। যারা ইয়াং ইন্ডিয়া, যে ইন্ডিয়ার উপরে সাধারণ মানুষ ভরসা করছে, সেই ইন্ডিয়াতে আমরা কি দেখছি? 2014 সালে প্রায় 1300-র বেশি ইউপিএসসি পোস্ট ছিল, 2018-তে 750-তে নেমে এসেছে। তাহলে কোথায় কোথায় এই স্কিল ইন্ডিয়া, কোথায় এই সরকারের কমিটমেন্ট? আপনারা জানেন এই মোদী সরকার বলেছিল 2 কোটি চাকরি দেবে। আমরা কি দেখতে পেলাম? লাস্ট 5 বছরে 5 কোটি বেকার হয়ে গেছে। তাহলে কোথায় এই সরকারের কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ইউথ পপুলেশনের উপরে? এদের কি চিন্তা ভাবনা আমরা প্রশ্ন করছি। আমরা এই সরকারকে কিন্তু 1 ইঞ্চিও জমি ছেড়ে দেব না, এবং আমরা যুবদের জন্য যতটুকু লড়াই করা দরকার ততটুকু আমরা লড়াই করব। সেই কারণে আমরা বলেছি যে আমরা ডিমান্ড করেছি ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়েড, আমরা এনআরইউ করতে চেয়েছি এবং আমরা এনআরইউ করব। এবং এই যে নাম্বারটা আমি যেটা পেছনে রয়েছে ফ্লেক্সে, এই নাম্বারে আজ থেকে মিস কল যাবে। যারা যারা বেকার রয়েছে মিস কল দিন, আমরা এর তালিকাভুক্ত করব, আমরা এর একটা রেজিস্টার তৈরি করব। এই রেজিস্টার আমরা সরকারকে হাতে ধরাবো আর বলবো যে আপনারা প্রথম থেকে, আমরা বুঝেই গেছিলাম যেভাবে আপনারা আনপ্ল্যান্ড ডিমনিটাইজেশন করেছেন, তারপরে নিয়ে এসছেন গাব্বার সিং ট্যাক্স, ভারতবর্ষের ইকোনমি আছে কিনা এটাই আজকে সন্দেহের জায়গায় দাঁড়িয়ে পড়েছে। জিডিপি যেভাবে ফল করছে, যেভাবে জিডিপি ফল করছে, এখানে গ্রোথ দেখা যাচ্ছে না। সেই কারণেই আমরা বলতে এসেছি এবং বলছি যে উই নিড আ রেজিস্টার অফ আনএমপ্লয়েড। এত বড় আনএমপ্লয়মেন্ট সমস্যা, 45 বছরে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট হয়েছে এই ভারতবর্ষে, এটা রেকর্ড আনএমপ্লয়মেন্ট। সেই জন্যে আজকে যুবরা আওয়াজ তুলছে, যুবরা আওয়াজ তুলবে। এবং আপনারা সকলেই জানেন কালকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজি আসবেন এখানে, কালকে সভা আছে, মিটিং আছে, এবং আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা এটাকে অফিসিয়ালি লঞ্চ করছি। এবং ডক্টর স্মৃতি রঞ্জন লেঙ্কা, যিনি এই স্টেটের ইনচার্জ, উনি আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছেন এটা আপনাদের সামনে তুলে ধরার, লঞ্চ করার। তার কারণ আপনারা যারা প্রেস মিডিয়া রয়েছেন, আপনারা মূল স্তম্ভ, আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো দেয়, আপনাদের মাধ্যমে আজকে সঠিক যে অবস্থা, যে ভারতবর্ষের করুণ দশাটা যুবদের সাথে চলছে, আমার মনে হয় এখানে যে রিপোর্টাররা বসে আছেন, আমি এখানে আপনাদের যুবদেরই দেখছি, ইয়াং রিপোর্টার্স। তাহলে এটা আমাদের পৌঁছে দিতে হবে যে একটা গভর্নমেন্ট, দিস ইজ নট এ গভর্নমেন্ট, দিস ইজ এ সার্কাস, আই মাস্ট সে। বিকজ যেভাবে একের পর এক পলিসির জায়গায় আপনারা জানেন এতগুলো বিল আসছে, বলতে পারেন কোন বিলটা মানুষের পেটে খাদ্য দিতে পারবে, কোন বিলটা চাকরি দিতে পারবে, এই সরকার কিছুতেই বলতে পারছে না। এই কারণে আমাদের আজকে সবচেয়ে প্রয়োজন ন্যাশনাল রেজিস্টার অফ আনএমপ্লয়েড। এই আনএমপ্লয়মেন্ট রেজিস্টার আমরা তৈরি করব। এবার আমি স্টেট প্রেসিডেন্টকে বলবো টু অফিসিয়ালি লঞ্চ দিস উইথ অল অফ আস। যারা ত্রিপুরার গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, প্রেস অ্যান্ড মিডিয়া, আজকে রাজ্য যুব কংগ্রেসের সভাপতি 2 জন আছে এখানে, স্টেট কমিটি ডিস্ট্রিবিউশন মেম্বার্সরা রয়েছে, ইম্পর্টেন্ট লিডারশিপ অফ ইউথ ছাত্ররা আছে। I was the former state president of Chhatra Parishad in West Bengal. তো বিষয় যেটা হচ্ছে আজকে আমরা আপনাদের কাছে কিছু কথা রাখবো। প্রথমে একটা ছোট্ট স্লাইড শো হবে, স্লাইড শোর পরে আমাদের একটা লঞ্চ হবে। পিছনে আপনারা একটা ফ্লেক্স দেখতে পাচ্ছেন যেখানে একটা নাম্বার দেওয়া রয়েছে। তো এই বিষয়টাতে আমরা আসবো। তো আমি 2 জনকে বলবো টু